মহাসড়কে ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও বিল্লাল হোসাইন। শুরুতে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? আজকে কিন্তু ঈদের শেষ দিনের যাত্রায় কিন্তু মহাসড়কে যে যানবাহনের চাপ সেটি কিন্তু একটু বেশি, অর্থাৎ অতিরিক্ত যানবাহনের কারণে আমরা দেখেছি গাড়ি কিন্তু ধীর গতিতে চলাচল করছে, যার কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং অনেকেই কিন্তু বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই বলছেন যে তাদের ভাড়া কিন্তু বিশেষ করে 2 থেকে 3 গুণ বেশি আদায় করছেন চালকরা। সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে চালকদের সঙ্গে কথা বলেছিলাম। চালকরা বলছেন যে তাদের ধীরগতির যান চালানোর কারণেই কিন্তু তারা যাত্রীদের কাছ থেকে সহনীয় মাত্রায় কিছুটা ভাড়া বাড়তি নিচ্ছেন, সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় রয়েছে, অর্থাৎ আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই এই বাইপাস, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীর চাপ কিন্তু অনেকটাই বেশি। আপনি লক্ষ্য করতে পারছেন যে ধীরগতিতে কিন্তু গাড়ি চলাচল করছে, বিশেষ করে এই অতিরিক্ত গাড়ি, অর্থাৎ এছাড়াও দেখেছি 3 চাকার যে বাহন রয়েছে ইজি বাইক, মাহেন্দ্র এবং ব্যাটারি চালিত অটোরিকশার কারণে কিন্তু এই মহাসড়কটিতে আরও বেশি আকারে যানজট ধারণ করেছে। অর্থাৎ আমরা দেখেছি এবং গাড়ি কিন্তু এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু দেখেছি যে বেশ কিছু যাত্রী কিন্তু তারা নেমে যাচ্ছেন এবং তারা হেঁটে হেঁটে নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু তারা বিকল্প বাহনে চেপে কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই কিন্তু বাসে সিট না পেয়ে অনেকেই দেখেছি ট্রাক, পিক আপ ভ্যানে করে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম। এত কষ্টের পরেও কিন্তু তাদের চোখে মুখে একেবারেই আনন্দ উল্লাস এবং তারা বলছেন যে দীর্ঘদিন পর আসলে এই পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। তারা যদিও যাওয়ার পথে তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে, তারপরেও তাদের যে আনন্দ সেই আনন্দের কিন্তু সীমা নেই। তারা বলছেন যে পরিবার পরিজনের সঙ্গে গ্রামে গিয়ে তারা ঈদ করবেন, অর্থাৎ এই যে ক্লান্তি যাত্রাপথে সেই ক্লান্তি কিন্তু বাড়িতে যাওয়ার পর সেটা মুছে যাবে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরাও লক্ষ্য করেছি যে ময়মনসিংহের জেলা পুলিশ প্রশাসন কিন্তু যানজট নিয়ন্ত্রণে তারা কাজ করছেন, অর্থাৎ তারা যেন এই পরিবহনগুলো বাধা বিঘ্ন ছাড়া যেন চলাচল করতে পারে সেই লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসন তারা কাজ করছেন এবং তারা তাদের যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মহাসড়কে রয়েছেন এবং তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু এই যানজট নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যেহেতু আজকে ঈদের যাত্রার শেষ দিন, অর্থাৎ গভীর রাত পর্যন্ত কিন্তু আজকে মহাসড়কে কিছুটা যানজট থাকবে। এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ চিত্র। দর্শক, মহাসড়কের চিত্র জানতে আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। ইলিয়াস, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে বেলা যত বেড়েছে মানুষের চাপ কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। সকালে কিন্তু এই দুটি মহাসড়কে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের উপচে পড়া ভিড় ছিল, অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলের যে 16টি জেলার মানুষ এই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মহাসড়ক হয়ে বাড়িমুখী হন, তারা কিন্তু আজকে একেবারে ঈদের যে শেষ যাত্রা সেটি কিন্তু আমরা দেখেছি। তবে মহাসড়কের কোথাও কিন্তু কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি, অর্থাৎ সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা, নারায়ণগঞ্জের যে 30 কিলোমিটার অংশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবং ঢাকা সিলেট মহাসড়কের কাশপুর থেকে 2500-এর প্রিন্ডা বাজার পর্যন্ত যে এলাকা রয়েছে এখানে কিন্তু আজকে কোথাও কোনো ধরনের যানজট নেই, ফলে মানুষ কিন্তু যানজট এড়িয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পারছেন। যদিও গত 2 দিন কিন্তু এই সড়কটিতে যানবাহনের বিপুল সংখ্যক চাপ ছিল এবং ঢাকা সিলেট মহাসড়কের কিছু জায়গায় কিন্তু যানজটও দেখা গেছে। আমরা সিমরাইল এলাকাতে আছি। ইলিয়াস, আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু মানুষের চাপ অনেকটা কমে গেছে এবং যানবাহনের চাপও কিন্তু অনেকটাই কমেছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আজও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং আজকে কিন্তু সাইনবোর্ড এলাকায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং
এই এলাকাতে গত দুদিন ভ্রাম্যমাণ আদালত এসেছেন, তারা কিন্তু সতর্ক করে গেছেন যাতে করে যাত্রীদেরকে কেউ কোনো ধরনের হয়রানি না করেন। তো এখন শিমডাল এলাকাতেও এই অভিযান চলছে এবং যারাই যাত্রীদেরকে হয়রানি করবে তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেটি নেবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও মহাসড়কে সার্বিক তৎপরতা রয়েছে যাতে করে মানুষ ঈদ করে আবার ঢাকায় অর্থাৎ রাজধানীতে নির্বিঘ্নে ফিরে আসতে পারে। এ ছিল আমার কাছে দুটি মহাসড়ক নিয়ে সবশেষ। দর্শক, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের মহাসড়কের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।